হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। বেশ কয়েকদিন পরে কিন্তু আজ এতটা কড়া রোদ উঠেছে। লাস্ট কিছুদিন দিয়ে তো কলকাতায় একেবারে রোদই উঠছিল না, আর ঠান্ডাও ভীষণভাবে পড়েছিল, আর তার মধ্যে তো একদিন আবার বৃষ্টিও হলো, যেটা ঠান্ডার পরিমাণটা আরও বাড়িয়ে দিয়েছে। তো আজকে সকাল থেকে খুব ইচ্ছে করছিল যে একটু ছাদে গিয়ে রোদে বসবো, কারণ আমার একটুখানি ঠান্ডা লেগে গেছে। সেই জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি এই বেডশিটটা, কারণ ছাদে একটু হলেও তো ধুলো থাকে, রোজ জল দিয়ে ধোয়া হয় না ছাদটা। তো এই বেডশিটটা আমি আজকে কাচবো, সেই জন্য ভাবলাম নিয়ে যাই, এই বেডশিটটা বিছিয়েই রোদে একটুখানি বসি। তো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও না অনেক বেশি কড়া রোদ বেরিয়েছে। মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না একদম, এতটাই কড়া রোদ। বাট ঠিকই আছে, খানিকক্ষণ বসার জন্য ঠিক আছে, 15-20 মিনিট মতন বসবো, দিয়ে আমি রুমে চলে যাব, কারণ রুমে অনেক কাজ পড়ে আছে। জাস্ট একটু ছাদে বসার জন্যই আমি খালি আসলাম। আর আজকে পরেছি দেখো নতুন একটা শাড়ি। এরকম শাড়ি তোমরা এর আগেও দেখেছো, সেটা ছিল শ্যাওলা কালারের, মানে ডার্ক গ্রিন কালারের। তো শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আরও একখানা শাড়ি আমি কিনে নিয়েছি। বসে পড়লাম ছাদে, বড্ড বেশি রোদ আসছে। মানে আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কড়া আজকের রোদটা। সো ভালোই করেছি একদিকে এসে, বিকজ হচ্ছে আমার না খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা লেগেছে। কালকে থেকে ভীষণ হাঁচু হচ্ছে, নাক সুরসুর করছে, আর মাথা দুটো ভারী হয়ে আছে, যেরকম সর্দি লাগলে ভারী হয় ওরকম ভারী হয়ে আছে। তো ভেবেইছিলাম আজকে এসে একটু রোদে বসবো, কারণ লাস্ট কয়েকদিন একদম রোদ ওঠেনি। আর যখন রোদ উঠেছে সেটা দুপুরের দিকে উঠেছে, তখন তো আমার আর রোদে আসা হয়নি অনেক বেলায়, তো সময়ও ছিল না যে রোদে আসবো। সো আজকে একদম ভেবেচিন্তে এসেছি ছাদে এসে রোদ খাবো। দেখো চলে এসেছি শাড়ি পরে, আর এই শাড়িটা কিন্তু একদম নতুন এসেছে। তোমরা হয়তো এটা পরে রিলস বা ভিডিও দেখেছো, শর্টস ভিডিও দেখেছো, ভিডিও কিছু করা হয়নি। তো আমি একদম তাকাতে পারছি না, একদম তাকাতে পারছি না। সো যাই হোক, আজকে আমি ছাদে এসেছি 1 কাপ চা নিয়ে। খুব ইচ্ছে ছিল একদিন ছাদে বসে চা খাবো। সো এই যে এখানটা এই কফি মাগটা কিনেইছিলাম এই উদ্দেশ্যে যে এই শীতে একদিন বা যেদিন সময় পাবো ছাদে যাব, গিয়ে এতে করে নিয়ে যাব। অ্যাকচুয়ালি এটা এয়ার টাইট, তো এটা যতক্ষণ না খুলবো বেশ অনেকক্ষণ এতে চা না গরম থাকবে। তো এটা 100 টাকা দিয়ে রাসবিহারি থেকে কিনেছিলামই এই জন্য যে ছাদে নিয়ে আসবো, এসে এতে বসে চা খাবো। তো আজকে ফাইনালি ইচ্ছেটা পূরণ হলো। আজকে 2 মাস পর আমি এটাতে চা খাচ্ছি, মানে ছাদে নিয়ে এসে চা খাচ্ছি। বেডরুমে এটা ইউজ করেছি, বাট ছাদে আসা হয়নি। সো যাই হোক, দাঁড়াও, চা তো খাবোই, আমার চুলটাকে আমি আগে একটু গুটিয়ে নিই। চুলটাকে গুটিয়ে নিই এই কারণে বলছি, আমি ছাদে আসলামই আসলে একটু রোদ লাগাবো বলে গা হাত পায়ে। শীতের রোদ বুঝতেই পারছো, এই রোদ চলে গেলে গরমকালে যে রোদ উঠবে না, সেই রোদটা একেবারেই অসহ্য রোদ। মানে তখন মানুষ ছাওয়া খুঁজবে, আর এখন খুঁজছে মানুষ রোদ। সো যাই হোক, চাটাকে ওপেন করি। এই যে 1 কাপ চা। শাড়ি খুলে যাচ্ছে, আজকে শাড়িটা আমি পিন আপ করতেই ভুলে গেছি। সো যাই হোক, এই যে 1 কাপ চা, অনেক গরম। খাবো তো বটে, বাট খাবো পেছন ঘুরে। আসলে একটু পিঠে রোদ লাগাবো, আমি একদম করতে পারছি না, তাকাতে পারছি না। রোদে একদম তাকানো যাচ্ছে না। চুলটা গুটিয়ে নিলাম এই কারণেই, যাতে পিঠটা একটু ভালো করে রোদ লাগে। খুব ভালো করে গোটানো হয়ে গেছে। এবার আমি এইভাবে ছাদে বসেই একটু রোদ পোয়াবো খানিকক্ষণ। আর এই যে চা নিয়ে এসেছি, খাবো। আর তার সাথে যেটা করব সেটা হচ্ছে তোমার একটু কয়েকটা রিলস বানাবার আছে। শাড়ি পরে রিলস বানাবার ইচ্ছে ছিল ছাদে এসে, তো সেই রিলসগুলো বানাবো। কিন্তু এত বেশি রোদ উঠেছে যে আমি ভাবতেই পারিনি যে আজকে রোদটা এত বেশি কড়া, যে এসে আমি তাকিয়ে কথা বলতেই পারছি না। তো যাই হোক, এসেছি যখন বেশিক্ষণ বসবো না, 15-20 মিনিট বসবো, চলে যাব। এইভাবে খানিকক্ষণ পেছন ঘুরে বসি, দিয়ে তারপরে রুমে চলে যাবো। আজকে আবার বানাবো হচ্ছে চিকেন স্টিউ, তার জন্য প্রিপারেশন করতে হবে।
চাটা যা হয়েছে না একেবারে জবরদস্ত, হেভি চা বানিয়েছি আজকে। একদম আদা এলাচ ভরপুর, এত সুন্দর স্বাদ গন্ধ হয়েছে যে বলার মতন না। এখানে আশেপাশে ছাদ তো লোকজন ওঠে, আমার ভীষণ মানে আমি ভীষণ আনইজি ফিল করি আউটডোরে লোকজনের সামনে ভিডিও বানাতে, কেমন যেন একটা লাগে। একলা একলা ভিডিও বানিয়ে অভ্যস্ত তো এখানে ছাদে এসেছি। আপাতত ছাদে এখানে কেউ নেই, কেউই নেই, বাট আশেপাশের ফ্ল্যাটগুলোতে একটু মিস্ত্রি কাজ করছে তো তাই জন্য একটু যেন লোকজন নেই, যদিও ঠিক আছে আপাতত লোক নেই, তো চলে আসলে আবার একটু কেমন লাগবে। তো যাই হোক, আজকে পিন আপ করিনি, শাড়ি পিন করতে ভুলে গেছি, সেই জন্য বারবার নেমে যাচ্ছে। উফ, একদম দারুণ আইডিয়াটা, দেখছি জানি না আবার কবে আসতে পারবো। অ্যাকচুয়ালি এত সময় থাকে না আমার কাছে, এইরকম যে রিল্যাক্স হয়ে ছাদে এসে বসে একটু রোদ পোয়াবো, ভিডিও করব, সত্যিই সময় হয় না। তারপরে সব থেকে বেশি কষ্ট সেটা হচ্ছে এই যে ছাদের ওপরে 6 তলায় উঠতে হয়, গ্রাউন্ড ফ্লোরে ঘর আর আমার বাড়ি হচ্ছে 6 তলায়, এত ওপরে উঠে ভিডিও করা প্রচুর কষ্ট হয়। সো যাই হোক, চলো চাটা ফিনিশ করতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই চাটা ঘরে যদি থাকতাম এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, বাট যেহেতু রোদে এসেছি আর আজকে রোদটা কিন্তু বেশ ভালো উঠেছে, খুব তেজ, তো চাটা ঠান্ডা হতেও সময় লাগবে, তাই আমার খেতেও সময় লাগবে। সো যাই হোক চলো, আমি বসে রোদ পোয়াই, কারণ বললাম তোমাদেরকে 15-20 মিনিটের মতন একটু রোদে থাকবো, তো এতক্ষণ যেহেতু রোদে থাকবো এতক্ষণ তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা। সো চলো ভিডিওটা এখানেই অফ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার মতন কারা কারা আজকের দিনে এইভাবে রোদ পোয়াচ্ছো। আজকে হচ্ছে 20 জানুয়ারি, ঠিক আছে, আজ হচ্ছে 20 জানুয়ারি, বেশ ভালো রোদ উঠেছে। হয়তো আমার মতোই তোমরা অনেকে রোদ পোয়াচ্ছ যারা বাড়িতে আছো। অফিস যারা গেছে তাদের পক্ষে রোদ পোয়ানো পসিবল না, কী করেই বা পোয়াবে বলো, অফিস থেকে তো বেরোতে দেবে না রোদে বসার জন্য। বাট যারা হাউস ওয়াইফ বাড়িতে আছে তারা আশা করি আজকে এই সময়টা 2টো বাজে খেয়ে দিয়ে নিশ্চয়ই যার বাড়িতে বা ব্যালকনিতে বা ছাদে রোদ আছে ঠিক তারা ছাদে বসে রোদ পোয়াচ্ছে। সো যাই হোক, ওরা খুব লাকি যারা বাড়িতে থাকে, নিজের জন্য অনেক কিছু করতে সময় পায়। আর আমি এখানটা একটু চিকেন স্টিউ বানিয়ে খাবার ইচ্ছা হয়েছে, সেই সময়টা অবধি পাই না। সো যাই হোক, আজকে দেখি, জানি না আদৌ বানাতে পারবো কিনা, নিচে নেমে গিয়ে সেটা বোঝা যাবে। আর এখানে এত রোদ্রের মধ্যে এতক্ষণ বসে থেকেছি তো, বেডরুমে গেলে বেশি ঠান্ডা লাগবে। সো যাই হোক চলো ভিডিওটা করি অফ, আমি চাটাকে ফিনিশ করি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।